ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم، ومن دخله كان آمنا. آمنت بالله، صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم: من حج لله فلم يرفث ولم يفسق خرج بذنوبه كولدته أمه شيئا، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. او فخر جہاں فخر زماں فخر ہے، او فخر زماں فخر فخر ہے. یہ عہد بمی میں شہل ہو قلم ہے، یہ عہد بمی میں شہل ہو قلم ہے. رتبے میں فضل سب سے ہی اللہ سے کم ہے، رتبے میں فضل سب سے ہی اللہ سے کم ہے. اے قول شب و روز میرا حق قسم ہے، اے قول شب و روز میرا حق قسم ہے. ساحل سے لگا دے میرے عشقوں کا سفینہ، ساحل سے لگا دے میرے عشقوں کا سفینہ. آ تجھے دکھا دے مجھے مکہ و مدینہ، آ تجھے دکھا دے مجھے مکہ و مدینہ. সকলে মোহাব্বত সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم،
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে চলতি জিলকদ মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন এজন্য দিল থেকে শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন খুবই বরকতময় একটি মাস আমাদের কাছে থেকে অতিবাহিত হইতেছে হজের যত মাস আছে এর ভিতরে আল্লাহ তাআলা বলেন জিলকদ একটি হজের মাস যদিও এই মাসে হজ না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হজের প্রস্তুতির মাস আল হাজ্জু আশহুরুম মা'লুমাত তিনটা মাস আল্লাহ হজের মৌসুম বলছেন মৌসুম শাওয়াল জিলকদ জিলহজ আল্লাহর পাগল বান্দাগুলো আল্লাহর আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগুলো পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ রওনা দিয়েছে সারা মক্কা এক তালবিয়ায় মুখরিত সকলের জবানে এক আওয়াজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক পুরো মক্কার জমিন আশেপাশের জায়গা যা আছে সব মুখরিত একই তালবিয়া সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন মুসলিমিন ইল্লা ইউলাব্বি মান হাজারা আন শাজারা ইয়ানফাউল আরদি হা হুনা তিরমিজি শরীফের ভিতরে পয়গম্বর বলেন পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যখন ইহরামের কাপড় পরে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফের উদ্দেশ্যে যখন সেলাইবিহীন কাপড় পরে যখন যেখান থেকে রওনা দেয় না কেন যখন ওই মানুষটা তালবিয়া পাঠ করে আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি তার ডানে এবং বামে আন শাজারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আশেপাশে যত গাছপালা তরুলতা যাহা কিছু আছে ওই হাজী সাহেবের সাথে সাথে ওই আশেপাশের সমস্ত মাখলুকাত গুলো তার সাথে তালবিয়া পাঠ করে আল্লাহর ঘর বাইতুল্লাহ কার ঘর কত মর্যাদা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা হবে বাইতুল্লাহর ঘরের মর্যাদা কি কেন এই হজ আল্লাহ তাআলা করতে বলেছেন এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর শুধু ঘরই না বাইতুল্লাহ হলো পৃথিবীর সর্বপ্রথম জমিনের এক টুকরা মানুষ যখন একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বাইতুল্লাহ তওয়াফের উদ্দেশ্যে যখন বাইতুল্লাহর সামনে গিয়া দাঁড়ায় দেখা মাত্র বাইতুল্লাহকে দেখা মাত্র যেই বাইতুল্লাহর ছবি ফেসবুকে দেখেছি মোবাইলে দেখেছি ব্যানারে পোস্টারে দেখেছি আজকে সরাসরি সেই বাইতুল্লাহকে দেখতেছি
যেই বাইতুল্লাহকে সাধনা করে বাংলাদেশের কামরাঙ্গীরচর আজিজা মসজিদ থেকে সেই বাইতুল্লাহকে অনুসরণ করে 5 ওয়াক্ত নামাজ এখানে আদায় করতেছি, সেই বাইতুল্লাহকে যখন সামনাসামনি মানুষ দেখে এত আবেগে আবলিত হয়ে যায় আর আনন্দিতে উদ্বেলিত হয়, বলে সাথে সাথে আল্লাহর বান্দা চোখের পানি ধরে রাখতে পারে না। সুবহানাল্লাহ। মনে চায় না বাইতুল্লাহ দেখতে? কার কার মনে চায়? আল্লাহ আপনি আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। টাকা লাগবে? কথা কয় না টাকা লাগবে? আরে মিয়া না, আল্লাহর কাছে ঠিক মতন চান। একটা আমাদের এলাকায় একজন রিক্সাওয়ালা, শ্রমিক রিক্সাওয়ালা, দিন আনে দিন খায়, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বাইতুল্লাহ হজ করাইছেন, প্রমাণ আছে। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ভাই কুচি কুচি লাখ লাখ টাকা কামায়, এরা যেতে পারলো না, তুমি দিন আনে দিন খাও, এত অল্প টাকার পুঁজিতে কেমনে বাইতুল্লাহ গেলা? তো বলতেছে, মাসুম ভাই তুমি শোনো, আমি আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করছি শুধু বাইতুল্লাহ দেখার জন্য, যেই কান্না আমি আমার আত্মীয় স্বজনের জন্য কাঁদি নেই। আমার নিজের খাবার সম্মান ঠিক রাখার জন্য আমি আল্লাহর কাছে এত পরিমাণে কাঁদি নেই, শুধু বাইতুল্লাহ দেখার জন্য যেই পরিমাণ কান্নাকাটি করছি। তো হঠাৎ একদিন এক ধনী ব্যক্তির সাথে আমার দেখা। ওই ধনী ব্যক্তি বলতেছে, আপনি কি আমার সাথে হজে যাবেন? তখন বললাম যে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তখন বলতেছে যে না, আমার একটা বদলি হজ আছে, এই বদলি হজটা করার জন্য আমি আপনাকে নিয়ে যাব। এই না জোরে গান সুবহানাল্লাহ। কিছু দিমাগে নাই, কিছু বুঝেন না আওয়াজ, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে? একটা গরিব মানুষ রিক্সা চালায় কিভাবে আল্লাহর গদ্দে কাজে, আর আপনি লাখ লাখ টাকা কামায় যেতে পারেন না, এটার নামেই কপাল, এটার নামেই কপাল। আপনি লাখ লাখ টাকা হাতে নাড়াচাড়া করেন, আপনি বাইতুল্লাহ দেখার আপনার কপালে নসিব হয় না, অথচ একটা রিক্সাওয়ালা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে আসে। এটা ভাগ্যের ব্যাপার। এই জন্য রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ জিয়ারত তোমার কপালে নসিব হবে না যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর প্রতি মুহাব্বত না আসবে। বাইতুল্লাহকে দেখার জন্য মনে টান থাকা লাগবে, বাইতুল্লাহকে দেখার জন্য মনের ভিতরে ভালোবাসা থাকা লাগবে। এটা সবার দ্বারা সম্ভব না। আল্লাহ যাকে কবুল করেন তার দ্বারাই, কথা কয় না, তার দ্বারাই সম্ভব। অনেকে অজুহাত দেয়, হুজুর আমার কাছে টাকা নাই। কি নাই? টাকা নাই। যেই বান্দাগুলো বলতেছে আমার কাছে টাকা নাই, আমি স্পষ্ট রাআইতু বিআইনাইয়া, আমি ওই বান্দাগুলোর এই দেখলাম বিবাহের পরে বড় লোকের সন্তানরা হানিমুন করতে যায় থাইল্যান্ডে আর ওমানে। নাই নাই? তাহলে আপনি হানিমুনে গেলেন থাইল্যান্ডে আর ওমানে আর ইতালি, আল্লাহর ঘর বাইতুল্লাহ যাইতে পারলেন না? আপনি কেমন মুসলমান? আপনি যদি বিবাহের পরে আপনার স্ত্রীকে নিয়ে হানিমুনে সেই থাইল্যান্ড আমেরিকা না গিয়া যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ যাইতেন, সর্বপ্রথম আপনার হানিমুনটা যদি বাইতুল্লাহর হজের মাধ্যমে আদায় হইতো, আপনার গর্বে একটা আল্লাহর ওলি দুনিয়াতে আসতো। আপনি কোন আমার কাছে টাকা নাই। সমস্যা এক জায়গায়, বাইতুল্লাহ গেলে গুনাহ করা যায় না, আমেরিকায় গেলে যত উল্টা পাল্টা সব করা যায়। হানিমুনে গেলে বাইতুল্লাহ যাইবেন, কোথাও যদি যাওয়ার ইচ্ছা হয় বাইতুল্লাহ যাওয়ার জন্য রওনা দেন। আবার অনেকে কয়, হুজুর আমার কাছে টাকা পয়সা নেই, আমার উপরে কি হজ ফরজ হয়েছে? অথচ ইতালি যাওয়ার জন্য এই বর্তমানে হজ করতে কয় লাখ টাকা লাগে ভাই? একবারে সর্বোচ্চ না, সর্বনিম্ন কত লাগে মিয়া? 3.5 লাখ। 3.5 লাখ হয় না? ধরলাম 5 লাখ। কয় লাখ? 6 ধরেন, 6 লাখ। আচ্ছা ধরলাম 6 লাখ। যেই মানুষটা বলতেছে আমার উপরে এখনো হজ ফরজ হয় নাই, ওই মানুষটাই তার সন্তানকে ইতালি পাঠাইতেছে 18 লাখ 10 লক্ষ টাকা দিয়া। কি কথা বলেন না কেন? তাহলে তার উপরে হজ ফরজ হয় নাই? এই বাটপারি কতদিন করবেন? আল্লাহ কিয়ামতের ময়দানে তিল তিল পরিমাণ হিসাব নেবে। আপনি বলতেছেন আমার হজ ফরজ হয় না, অথচ আপনার সন্তানকে হজ করতে টাকা লাগে মাত্র 6 লাখ থেকে 7 লাখ, আর আপনার সন্তানকে আপনি ইতালি পাঠাইতেছেন 20 লাখ টাকা দিয়া। আপনি কি আপনার উপর হজ ফরজ হয় নাই? আল্লাহ বুঝ দান করুক, সকলে বলে আমিন। রাগ করলেন? এটা মুহাব্বতের কথা বললাম।
ওখানে কেন যাব আমরা, বাইতুল্লাহ জিয়ারত কেন করব? বলে জন্মস্থানের প্রতি একটা টান আছে। কয় কথা কয় না? জন্মস্থানের প্রতি টান আছে না? যারা গ্রাম এলাকায় থাইকা গ্রাম এলাকায় থাইকা ঢাকা শহরে আইসা এস্টাবলিশ হওয়ার পরেও কি গ্রামের প্রতি তাদের টান নাই? বহু মুরব্বী আছে প্রতি বছর একবার ঈদে হইল গ্রামের মানুষের সাথে সাক্ষাৎ করে। কারণ কি? তার ওখানে তার জন্মভূমি। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমাদের জন্ম কিন্তু বাইতুল্লাহ থেকে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আপনার আমার জন্ম কিন্তু বাইতুল্লাহ থেকে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাইতুল্লাহ হলো পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ঘর। এই পৃথিবীটা শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। জমিনে কোনো অস্তিত্ব এই পৃথিবীর ভিতরে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ আল্লাহ তাআলা ইচ্ছা করলেন বনি আদম বানাইবেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন, আশা করলেন, আমি জিন জাতীয় বানাইলাম, ফেরেশতাও বানাইলাম, অন্যান্য মাখলুকাত বানাইলাম। এখন আমার মন থেকে আমি ইচ্ছা করলাম সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানুষ আমি আল্লাহ বানাবো। সুবহানাল্লাহ, আমি মানুষ বানাবো। এই কথাটা সর্বপ্রথম যখন ফেরেশতাদের সাথে আলাপ করলো, সর্বপ্রথম ফেরেশতারাই বেঁচে দিল। ফেরেশতারা বলল, আল্লাহ না না, বানানোর কোনো দরকার নাই, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে, আপনার হুকুম ঠিক মতন আদায় করবে না। আল্লাহ একটা জবাব দিয়া দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ যা জানে আর কেউ জানে? কথা বলেন না, জানে না। আল্লাহ একটা জবাব দিয়া দিলেন। যখন ফেরেশতারা বুঝতে পারলো আল্লাহ তাআলা আমাদের প্রতি রাগ করছেন, গোসা হয়েছেন, আল্লাহ তাআলার কাজের প্রতি কেন ভেটু দিলাম, আল্লাহ যে কাজটা চাইতেছে তা হবে, আমরা ওখানে কেন ভেটু দিলাম, এই ভুলটা স্বীকার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সপ্তম আসমানে আল্লাহর ঘর বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, ওই কাবা গৃহের ভিতরে 7টা চক্কর মারে ঘোরে আর ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখা আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা ভুল করলা, এই কারণে বাইতুল মামুরে চক্কর মাইরা আমি আল্লাহর কাছে দোয়া করলা, মাফ চাইলা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। আমার বনি আদম তো কথায় কথায় ভুল করবে, হ্যাঁ, পায়ে পায়ে ভুল করবে, মুহূর্তে মুহূর্তে ভুল করবে, তারা ক্ষমা কোথায় গিয়া চাবে? এজন্যই তাড়াতাড়ি আমার ঘর আরো একটা দুনিয়াতে বাইতুল্লাহ নির্মাণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ বানাবো, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানাবো। তবে মানুষকে আমি আল্লাহ এই যে পৃথিবীর ভিতরে যখন পানি আর পানি, পানি আর পানি ছিল, এই অবস্থা আল্লাহ বলেন আমি ওই অবস্থায় ওখানে মানুষকে বসবাসের স্থান দেব। এই কথাটা বলার পর ফেরেশতা বলে, আল্লাহ মানুষ তো পানির উপরে বসবাস করতে পারবে না, পারবেননি? হ্যাঁ, না না, শুধু পানির উপরে মানুষ বসবাসের উপযোগী না। তখন আল্লাহ তাআলা আবার মন অন্যদিকে করে বললেন, না না, আমি আমার বান্দাদের বসবাসের স্থানের জন্য আমি আল্লাহ পানিটাকে জমিনে পরিণত করব। সুবহানাল্লাহ। খেয়াল রাখেন কথা, জমিন কিন্তু এখনো পানি আর এখনো কিন্তু জমিন হয় নাই। জমিন হয় কিভাবে দেখেন, বাইতুল্লাহ সর্বপ্রথম ঘর হয় কিভাবে, খুব খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সিদ্ধান্ত নিলেন পানির উপরে জমিনে সৃষ্টি করবেন, কথাটা শোনা মাত্র পানি একেবারে উদ্দোলিত হয়ে গেল, একেবারে তার ভিতরে তরঙ্গ শুরু হয়ে গেল, কান্নাকাটি শুরু করলো। কিতাবের ভিতরে লেখে ওই পানিগুলো আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ তাআলা একটা পানি তোমার ভিতরে তরঙ্গ কেন শুরু হইলো? ওই পানি আল্লাহর কাছে জবাব দেওয়া কয়, আল্লাহ আপনার শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ আপনি বানাইবেন,
ভাবছিলাম আমার গর্ভে তাদেরকে বসবাসের স্থান করে দিবেন, এজন্য আমরা খুশি হয়েছিলাম। যখনই শুনলাম নাকি আপনি আমাদেরকে সরাই এখানে জমিনের ব্যবস্থা করবেন, মাটির ব্যবস্থা করবেন, তখনই আমাদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। দুঃখের কারণে আমাদের ভিতরে তরঙ্গ শুরু হয়ে গেল। কিতাবের ভিতরে লেখে ওই যে ঢেউতে বাড়ি খাইতে 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 মাঝখানে একটা ফেনার সৃষ্টি হইল। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে বাড়ি খাইতে খাইতে একটা ফেনার সৃষ্টি হলো। ফেনার সৃষ্টি হওয়ার পর আসমান থেকে আল্লাহ তাআলা সূর্যের কিরণ যখন ওই ফেনার উপরে পড়ছে, এবার দূর থেকে দেখা যায় ওই ফেনা নামক এই জিনিসটা মুস্কি মুস্কি হাসতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসতেছে। কারণটাকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, ও পানি, আমি আল্লাহ তোমাদেরকে একেবারে আলাদা করব না। আমি আল্লাহ বনি আদমের জন্য পানিও লাগবে, মাটিও কথা কয় না, মাটিও লাগবে, পানিও লাগবে। অতএব আমি আল্লাহ তোমাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেব না। মাটিও থাকবে, পানিও থাকবে, এর ভিতরেই আমি আল্লাহ বনি আদমকে সৃষ্টি করব। সুবহানাল্লাহ। আমি জমিন বানাবো, বনি আদম নে, আমি জমিন বানাবো। কিতাবের ভিতরে লেখা ওই যে ফেনার সৃষ্টি হলো, ওই ফেনের ভিতরে আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দিয়ে একটা নজর মারলেন। নজর মারা মাত্র কিতাবের ভিতরে লেখে ফেনাটা, ওই ফেনাটা শক্তে পরিণত হয়ে গেল, শক্ত হয়ে গেল। মুফাদ্দিসি ইকরাম বলেন একটা ইট সমান একটা জায়গা আল্লাহ তাআলা জমিন হিসাবে প্রথমেই সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। ওই যে ধাক্কা ধাক্কা যে ফেনা হইছে, ফেনার ভিতরে আল্লাহ নূরের তাজাল্লি যখন পড়ছে, সাথে সাথে ফেনাটা শক্ত হয়ে গেছে। বলে কতটুকু ফেনা হয়েছে, বলে একটা ইট পরিমাণ জায়গা আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম জমিন হিসাবে সৃষ্টি করলেন। এখন জমিনের উপরে যখন একটা চামড়ার মতন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক ডাকে, জিব্রাইল, আমি বনি আদম বানাবো। এই খুব খেয়াল করেন, একটা সওয়ালে মুকাদ্দারের জবাব দিতেছি। ফেরেশতা জিব্রাইলকে ডাক ডাকে, ফেরেশতা, আমি আমার বনি আদম বানাবো নূর দ্বারা না, আমি আমার বনি আদম বানাবো আগুন দ্বারা না, আমি আমার বনি আদম বানাবো মাটির দ্বারা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমি কি দ্বারা বানাবো? মাটি দ্বারা বানাবো। যাও ফেরেশতা জিব্রাইল, তাড়াতাড়ি ওই যে আমি ইটের মতন এক টুকরো জায়গা আমি আল্লাহ জমিন বানাইলাম, ওখান থেকে এক টুকরা মাটি আমি আল্লাহর কাছে নিয়ে আসো। কিতাবের ভিতরে লেখে, হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে আছে, জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাটির সামনে গিয়া যখন মাটি থাবা মারবে, মাটি অঝরে কান্না আরম্ভ শুরু করলেন। না না, আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পাবো, আমার গায়ের থেকে এক টুকরা চামড়াও তুমি নিও না। আপনারা বলেন তো, আপনাদের শরীর থেকে যদি কেউ চামড়া চাই না, ব্যথা পাবেন কি পাবেন না? তাহলে বোঝা গেল মাটিরও জীবন আছে না নাই? সাবধান, মাটির উপরে আল্লাহ জমিনের উপরে হাইটা অন্যায় করবা, আল্লাহ জমিনের উপরে হাইটা মদ পান করবা, আল্লাহ জমিনের উপরে হাইটা বিড়ি পান করবা, আল্লাহ জমিনের উপরে হাইটা জাল দলিল 3 বার দিয়া তারপরে বিক্রি করবা, আল্লাহ জমিনের উপরে হাইটা বান্ডিল মাইরা বিচার পাল্টায় দিবা, আল্লাহর জমিনের উপরে হাইটা বনের সম্পদ মাইরা খাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, দৈনিক মাটি তোমারে ডাকতে থাকে। মাটির কিন্তু জীবন আছে। মাটির উপরে হাইটা হাইটা এতগুলো অন্যায় করলা, মুমিন বান্দা মনে রাখবা, মরণের পরে কিন্তু তোমারে মাটির ভিতরেই রাখা হবে। আসমানও রাখা হবে না, পানিতেও রাখা হবে না, মাটির ভিতরেই রাখা হবে। তখন এই জমিনের উপরে চাইটা যত অন্যায় করছো, ফেরেশতারা শাস্তি দেওয়ার আগে জমিন তার প্রতিশোধ নিবে। কথা ঠিক কিনা? জমিন থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আগে ফেরেশতারা মাইরের আগে জমিন তার প্রতিশোধ নিবে। আমার শরীরের উপরে হাইটা বিল্ডিং করে আল্লাহর হুকুম মানো নাই, 6 তলা বিল্ডিং করছে, এমন ভাবে বিল্ডিং করছো আজানের আওয়াজ যেন তোর ঘরের ভিতরে ঢোকে না। তুই আমি জমিনের উপরে হাইটা, আমার বুকের ভিতরে হাইটা তুই মদ পান করছো, নেশা করছো, জুয়া খেলছো, মানুষের উপরে অত্যাচার করছো, বইনের সম্পদ মারছো, বিচারকে বান্ডিল পায়া পাল্টায় দিছো। আজকে আমার প্রতিশোধ নেওয়ার পালা। মাটি ছাড়বে না,
কারণ এটা তো আমরা সচক্ষেই দেখতেছি। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। আমরা সচক্ষেই দেখতেছি যে মানুষকে মরণের পরে কোথায় রাখে? কোথায় রাখে? মাটিতে রাখে। এমন জোরে চাপ মারবে, রাসূল বলেন এই হাতের আঙ্গুল, এই হাতের আঙ্গুল, দুই আঙ্গুলের ভিতরে যেইভাবে ঢুকে যায় একটা কাফের, বেঈমান, মুনাফিক, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, নেশাখোরকে মাটির ভিতরে রাখা মাত্র একটা চাপ মারবে, চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। সাবধান হয়ে যান, বাঁচার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই মাটি আপনার কাছ থেকে তিলতের পরিমাণ হিসাব নেবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকে, জিবরাইল যাও যাও, এক টুকরা মাটি আনো, আমি বনি আদম বানাবো। জিবরাইল সাহস পায় নাই, এমন ভাবে মাটি কান্না আরম্ভ শুরু করলো। মাটি থেকে আর এক টুকরা মাটি জিবরাইল নিতে পারে নাই। পরবর্তীতে আল্লাহ মিকাইলকে পাঠাইলো, মিকাইলও পারলো না। ইসরাফিলকে পাঠাইলো, ইসরাফিলও পারলো না। সর্বশেষ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইলেন, যাও আজরাইল তাড়াতাড়ি বনি আদম বানাবো, মাটির দ্বারা মাটি নিয়ে আসো। কিতাবের ভিতরে লেখে ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি নিতে আসলো, ওই মাটি ওই আগের মতনই কান্না শুরু করলো, অনুরোধ জানাইলো। আজরাইল একটাই জবাব দিল, আল্লাহর হুকুমের সামনে কারো হুকুম চলবে না, কারো কান্নাকাটি চলবে না, কারো আবেগ আমার সামনে কোনো কাজ হবে না। আল্লাহর হুকুম যেহেতু হয়েছে আর কোনো উপায় নাই। এক টুকরা মাটি থাবা মাইরা তার শরীর থেকে এক টুকরা মাটি আল্লাহর কাছে নিয়ে গেল। সুবহানাল্লাহ। নিল কোন ফেরেশতা? ওয়াজ মনে আছে তো? কোন ফেরেশতা? আজরাইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরিমাণ আল্লাহ যখন সাহস দেখলেন, মাশাআল্লাহ, অনেক সাহস। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক, আজরাইল, যেই মানুষের কান্নার দিকে তুমি তাকাইলা না, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য চোখের পানিও দেখলা না, এত সাহস কইরা যে বনি আদম বানানোর জন্য যে মাটি, তুমি মাটির অংশ থেকে মাটি নিয়ে আসলা, যাও যাও, এই বনি আদমের জান কবজ করার দায়িত্ব আমি আজরাইল তোমাকেই দিলাম। সুবহানাল্লাহ। এজন্যই আজরাইল আমাদের জান কবজ করে। জিবরাইল যদি নিতে পারতো তাহলে জিবরাইলের দায়িত্ব দিত। কিতাবের ভিতরে লেখা আজরাইল আবার আল্লাহর কাছে কান্না শুরু করলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক, মালিক, স্বামীর সামনে স্ত্রীকে নিয়ে আসবো, স্ত্রীর সামনে স্বামীকে দুনিয়া থেকে নিয়ে আসবো, বাবার সামনে সন্তানকে দুনিয়া থেকে নিয়ে আসবো, সন্তানের সামনে বাবাকে নিয়ে আসবো, মাকে সন্তানের সামনে থেকে নিয়ে আসবো, সন্তানকে মায়ের সামনে থেকে নিয়ে আসবো। আল্লাহ, দুনিয়ার এমন কোন মানুষ নাই যে আমার অভিশাপ দিবে না। কি অভিশাপ দিবে না আজরাইল? যে এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল বলল, আল্লাহ না না, আপনার হুকুম পালন করার জন্য আমি মাকে আনলাম, তবে জান কবজের দায়িত্ব আমি নিব না, কারণ আপনার বনি আদম তারা আমরা ফেরেশতাদের চাইতে দামি। সুবহানাল্লাহ। সবাই এই নিয়ে ফেরেশতারা কিন্তু মানুষের চাইতে দামি না, পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি হলো মানুষ। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে দামি আর কিছু আছে? গরু, কথা না, গরু, উট, মহিষ। যারা আসতে বলতেছে না তারা মনে হয় গরুর মতন দামি। হ্যাঁ, উটের দাম মানুষের চেয়ে বেশি, গরুর দাম মানুষের থেকে বেশি, মুরগির দাম মানুষের থেকে বেশি। অথচ এই যে একটা গরুর দাম 1 লাখ টাকা, একটা ছাগলের কোরবানি দেওয়ার ছাগলের উপযুক্ত যেটা, এটার দাম মনে করেন কমপক্ষে 15 থেকে 20,000 টাকা। একটা ভালো যে খাসি মুরগি বলা হয় ওটার দাম কয় হাজার টাকা, কমপক্ষে 1000 টাকা বা 1200 টাকা কেজি। একটা মুরগির দাম আপনার 1200 টাকা বা 1000 টাকা। অথচ আল্লাহ বলেন মানুষ পৃথিবীর সব কিছু চাইতে দামি। ওই মানুষগুলাই আল্লাহর উপরে বিদ্যাঙ্গুলে দেখায় আল্লাহ না না, আমি দামি না, আমার দাম 100 টাকা, কারণ আমারে যখন ইলেকশন আসে আমার 100 টাকা দেওয়ার কারণে আমি বিক্রি হয়ে যাই। কথা বলেন না কেন? এই নেমো খারামি। আল্লাহ দিছে দাম আর আমরা দাম কমাই। এজন্য মাঝে মাঝে অনেক বক্তাগো প্রশংসা করতে গিয়ে অনেকে বলে কুকিল কণ্ঠসুর, বলে কি বলে না? বলেন তো, কুকিলের দাম বেশি না মানুষের দাম বেশি? কথা বলেন না, মানুষের দাম বেশি না কুকিলের দাম বেশি? তাহলে যেই ব্যক্তি বললো যে কুকিল কণ্ঠসুর, তার মানে বুঝাইলো যে মানুষের চেয়ে তো কুকিল দামি। নাউজুবিল্লাহ বলেন সবাই। প্রশংসা করতে গেলে ব্রেন ঠিক রেখে প্রশংসা করা দরকার। আল্লাহ সহি বুঝ দান করুন, সকলে বলে আমিন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ মানুষটা আমার অভিশাপ দিবে, এই কাজ আমি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না ফেরেশতা, ও আজরাইল,
আমি এমন কাজ করে দুনিয়ার থেকে বান্দাকে নিয়ে আসবো, কেউ তোমার অভিশাপ দিবে না। সবাই বলবে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সবাই বলবে ক্যান্সার হয়ে মারা গেছে, সবাই বলবে অসুস্থ হয়ে মারা গেছে, সবাই বলবে লঞ্চ ডুববা পানিতে মারা গেছে, তোমারে কেউ অভিশাপ দিবে না। কথা ঠিক কিনা জোরে কন। মানুষ মারা গেলে আমরা এই কথাই তো বলি, এই কথা বলি না যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, ক্যান্সারে, কথা বল না কেন, ক্যান্সারে মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে, বিপদে পড়ে কি করছে মারা গেছে। তাহলে তো আমরা এই কথাই বলি। তাহলে আজরাইলকে কি অভিশাপ দেওয়া হয়? আল্লাহ বলেন এমন সিস্টেম কইরা দিমু আজরাইল তোমার কেউ অভিশাপ দিবে না, বরং সবাই বলবে এক একটা উসিলা দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে ওই যে এক টুকরা মাটি আনলো আল্লাহ রাব্বুল আলামিন, ওই টুকরা মাটি দিয়া পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। এরপরে যে বাকি অংশটুকু আছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক ডাকা, জিবরাইল ভুল করছো, বাইতুল মামুরে চত্বর লাগাইয়া ক্ষমা চাইছো, মাফ করে দিলাম। আমার বনি আদম অন্যায় করবে, মুহূর্তে মুহূর্তে অন্যায় করবে, কথায় কথায় ভুল করবে, এই বনি আদম কোথায় গিয়া মাফ চাইবে? যাও একটা কাজ করো, বাকি যে মাটির অংশটুকু আছে ওই অংশটুকুর ভিতরে আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করো। চিৎকার মেরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন, ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই ঘর কিন্তু একটা বরকতময় ঘর, এই ঘর কিন্তু একটা বরকতময়, একটা রহমতপূর্ণ ঘর। অতএব মানুষ তোমার সৃষ্টি হয়েছে বাইতুল্লাহ থেকে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সৃষ্টি কোথা থেকে? ওই যে আগে একটা কথা বলছিলাম, জন্মস্থানের প্রতি টান আছে না নাই? এই যে যে সমস্ত মানুষগুলো বাইতুল্লাহ যায়, তার জন্মস্থানের প্রতি টান থাকার কারণেই হজ করতে যায়। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে মাটি, মানুষকে যখন মাটি দেয় তখন দোয়া পড়ি কি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ি কি পড়ি না? অর্থ কি? তোমারে মাটির থেকে সৃষ্টি করা হইল, মাটির ভিতরেই রাখা হইল, আবার এই মাটি থেকে তোমাকে পুনর্জীবিত করা হবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দেন, না না, তার ব্যাখ্যা হলো তোমাকে বাইতুল্লাহ থেকে সৃষ্টি করা হয়েছে, আবার বাইতুল্লাহর ভিতরেই রাখা হয়েছে, এবং বাইতুল্লাহ থেকেই তোমাকে আবার পুনরায় জীবিত করা হবে। সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। যেমন বাইতুল্লাহ থেকে সৃষ্টি করা হয়েছে এই প্রমাণ তো পাইলাম, বাইতুল্লাহর ভিতরে রাখা হইলো কিভাবে, এটার প্রমাণ দিব। মানুষকে যখন কবরে রাখা হয়, বলেন তো উত্তর দিকে ফিরায় রাখে না পশ্চিম দিকে ফিরায় রাখে? কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল বাইতুল্লাহর ভিতরে আমাকে রাখা হলো। কি ঠিক নেই? বাইতুল্লাহর ভিতরে আমাকে রাখা হলো। এরপরে যখন ওই কবর থেকে যখন মানুষ উঠবে, আল্লাহ বলেন ঠিক ওই বাইতুল্লাহ থেকে মানুষকে উঠানো হবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, কিতাবের ভিতরে লেখেন আল্লামা সানাউল্লাহ কাজী পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারের ভিতরে লেখে, পৃথিবীর সমস্ত, আমরা মনে করি মানুষ হলো মাটির সৃষ্টি। বলে হ্যাঁ, মানুষ মাটির সৃষ্টি, তবে ব্যাখ্যা হলো পুরা অংশ কিন্তু মাটি দ্বারা সৃষ্টি না, পুরা অংশ মাটি দ্বারা সৃষ্টি না। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ মাটির সৃষ্টি কিভাবে? বলে বিভিন্ন একেবারে ঘুরে ফিরে মাটির সৃষ্টি, ডাইরেক্ট মাটির সৃষ্টি না। যেমন উদাহরণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের ভিতরে ফসল খাও, ফসল উৎপাদন করি না আমরা? কথা বলে না কেন? ফসল উৎপাদন করি। আচ্ছা, বীর্য হয় কিসের থেকে? কথা কয় না। বীর্য হয় কিসের থেকে? আমি খাবার থেকে। এটাও বুঝেন না, কিসের থেকে? খাবার থেকে। খাবার সৃষ্টি হয় কোথা থেকে? কথা কয় না। মাটি থেকে। আর তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন বীর্য হয় খাবার থেকে, খাবার সৃষ্টি হয় মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর ওলি বলেন অনেক ঘুরায়া ফিরায়া তোমরা কিন্তু মাটির তৈরি, সরাসরি মাটির তৈরি। তবে আর একটা ব্যাখ্যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে যেখানে দাফন করা হবে সে ওই জায়গার একটুকু অংশটুকু মাটি দিয়া তার নাফিটাকে বানানো হয়। যেখান থেকে যেই মাটি তার নাফির ভিতরে দেওয়া হয়, আল্লাহর কসম তাকে ওই জায়গায় দাফন করা হবে।
তাফসীরে মাজারের ভিতরে এই কথাটা লেখছেন। এজন্য মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলি মাটির ভিতরে রাখলাম, মুহাদ্দিসরা কাম বলে না না, বাইতুল্লাহর ভিতরে রাখলাম, বাইতুল্লাহ থেকে তুমি সৃষ্টি, বাইতুল্লাহর ভিতরে রাখলাম, আবার বাইতুল্লাহ থেকেই তোমাকে জীবিত করা হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বোত্তম ঘর হলো বাইতুল্লাহ। কত দামি ঘর, এই ঘরের মর্যাদা কেমন হাদিসের ভিতরে আছে। পয়গম্বর বলেন মুহূর্তে মুহূর্তে 120টা রহমত ডাইরেক্ট নাজিল হয়। সুবহানাল্লাহ। আওয়াজ সোজা আসলো। কতবার? কয়টা? কি নাজিল হয় জোরে বলেন। কিসের উপরে? কিসের উপরে? বাইতুল্লাহর উপরে, হুদুদে হারামের ভিতরে 120টা রহমত মুহূর্তে মুহূর্তে নাজিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন ওই বাইতুল্লাহ যে তওয়াফ করে, চক্কর লাগায়, তখন তার উপরে 660টা রহমত নাজিল হয়। শুধু যেই বান্দাগুলো তওয়াফ করে না, শুধু ওখানে নামাজ আদায় করার, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দাদের উপরে মুহূর্তের মুহূর্তে 40টা রহমত নাজিল হয়। আর কোন বান্দা যে যদি নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে, শুধু হুদুদে হারামের ভিতরে থাইকা বাইতুল্লাহ আল্লাহর ঘরের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া শুধু বলে আল্লাহ এটা তোমার ঘর, তোমার ঘর, শুধু নয়ন ভরে তাকায় থাকে, আল্লাহ রাসূল বলেন সাথে সাথে ওই বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে 20টা রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এত ঘরে বাইতুল্লাহর এত দাম, এত দাম। কিতাবের ভিতরে আছে, পয়গম্বর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বাইতুল্লাহ হজটা যদি হজ্জে মাবরুর হয়, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ বলেন নামাজ পড়ার একটা সওয়াব আছে, রোজা রাখার সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে। বাইতুল্লাহ যদি একমাত্র হজ্জে মাবরুর হয়ে যায়, কবুল হজ হয়ে যায়, ওই হজের আলাদা কোনো সওয়াব নাই, ওই হজের সওয়াবই হলো খোদার জান্নাত। সুবহানাল্লাহ। যার হজটা কবুল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিশ্চিত জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন। এই সেই বাইতুল্লাহ। কিতাবের ভিতরে আছে, এ আমার বাবা, বাইতুল্লাহ থেকে ডাইরেক্ট আল্লাহর রহমত বাইতুল্লাহর উপরে নাজিল হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাইরেক্ট বাইতুল্লাহর উপরে রহমত নাজিল হয়। বলতেছিলাম ওই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাকি অংশটুকু মাটির উপরে কি বানাইলেন? বাইতুল্লাহ বানাইলেন পাথর দ্বারা। কি দ্বারা? পাথর দ্বারা বানাইলেন বাইতুল্লাহ। একেবারে যখন পরিপূর্ণ হয়ে যায়, বাকি কিছু পাথর অবশিষ্ট থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল পাথরগুলা ছড়ায় দাও, যেখানে যেখানে পাথরটা পড়ছে ওখানে কিয়ামতের একদিন আগে হলো একটা আল্লাহর ঘর মসজিদ উঠে যাবে। তাহলে বোঝা গেল আমাদের আজিজিয়া মসজিদেও পাথর পড়ছে কি পড়ে নাই? কথা বলেন না কেন? এই এখান থেকে তো সবক দিতেছি, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। তাহলে বাইতুল্লাহর বরকতের পাথর যেথায় যেথায় পড়বে কিয়ামতের একদিন আগে হলো ওখানে একটা কি হবে? কি হবে? মসজিদ হবে। তাহলে বোঝা গেল বাইতুল্লাহর রহমতের বরকত এই আজিজিয়া মসজিদে আসে কি আসে না? আর আল্লাহ রাসূল কি বলেন? ডাইরেক্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমতটা আসে বাইতুল্লাহর ভিতরে পড়ে, তারপরে হাজী সাহেবদের ভিতরে পড়ে, হুদুদে হারামের ভিতরে যারা থাকে তাদের উপরে পড়ে। তাহলে 120টা রহমত যখন নাজিল হয়, 60টা হলো যারা চত্বর মারে, খুব খেয়াল করেন, 60টা হলো যে চত্বর মারে, এরপরে 40টা হলো ওখানে যারা নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে। তাহলে 60 আর 40 কত হয়? কত হয়? 100। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওখানে যারা হুদুদে হারামের ভিতরে থাকে তাদের উপরে রহমত নাজিল হয় কয়টা? 20টা। তাহলে মোট কয়টা? 120টা রহমত নাজিল হয়। কিন্তু পয়গম্বর বলেন না না, বাইতুল্লাহর ভিতরে যখনই রহমতটা পড়ে উদ্দেশ্য হলো বাইতুল্লাহর উপরে রহমত। বাইতুল্লাহ এই অংশ পৃথিবীর যেই প্রান্ত থেকে আসে, অংশ মানে কি? মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা দেওয়া বলেন এই বাইতুল্লাহকে অনুসরণ করে যেই এলাকায়, যেই রাষ্ট্রে, যেই দেশের ভিতরে, যেই গ্রাম মহল্লায় আল্লাহর ঘর ভিতরে মানুষগুলো আল্লাহর ঘরের ভিতরে ঢুইকা বাইতুল্লাহকে অনুসরণ কইরা যারা নামাজ আদায় করবে, ওই বাইতুল্লাহর রহমত এই বাংলাদেশের জমিনের ভিতরে মসজিদের ভিতরে পড়বে। সুবহানাল্লাহ।
তাহলে বুঝতে পারলাম বাইতুল্লাহ সরাসরি রহমত আমাদের উপরে পড়ে কি পড়ে না। এবার বলেন তো একটা কথা, বাইতুল্লাহর ভিতরে ঢুইকা কয়জনে জোরে আওয়াজ দেয়? কথা বলে। বাইতুল্লাহর ভিতরে বসে ঝগড়া করে, জোরে কথা বলে? কথা বলেন না কেন? এবার একটা শিক্ষা নেন, বাইতুল্লাহর বরকত যেহেতু সরাসরি প্রত্যেকটা গ্রাম্য মহল্লা যত মসজিদ আছে সব জায়গায় যেহেতু পড়ে, আল্লাহ রাসূল বলেন বাইতুল্লাহ যে অন্যায় করা বেয়াদবি, এলাকার ভিতরে যত মসজিদ আছে ওই মসজিদও ওই অন্যায় করাটা তেমন বেয়াদবি। বুঝেননি এটা? বাইতুল্লাহ হুদুদে হারামের ভিতরে ঢুইকা যে অন্যায়গুলো করলে বেয়াদবি হবে, ঠিক প্রত্যেকটা মসজিদের ভিতরে যদি ঢুইকা এই অন্যায় করে ঠিক একই রকম বেয়াদবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুদুদে হারামের ভিতরে থাইকা, কিতাবের ভিতরে আছে থানবী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লেখে, এই যে বাইতুল্লাহ হজ করতে গেছেন এক আল্লাহর বান্দা, গিয়া এখন তো পর্দা ছাড়া অনেক মহিলারা হজ করে, অথচ সেখানেও পর্দার বিধান আছে না নাই? আছে। আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন এক আল্লাহর বান্দা হজ করতে গিয়া সুন্দরী রমণীর দিকে যখন তাকাইছে, আল্লাহর ধ্যান সুইটা গিয়া যখন দুনিয়াবি ধ্যানে যখন সে মগ্ন হয়ে গেছে, কিতাবের ভিতরে আল্লাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন ওই বান্দা হুজুরের সামনে স্পষ্ট বলে, হুজুর কে যেন আমার অদৃশ্যভাবে আমার গালের মধ্যে থাপ্পড় মারছে, সাথে সাথে থাপ্পড় মারছে, আর বলে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে না তাকাইয়া অন্য দিকে কেন তাকাইলি? গাইবে আওয়াজ। তাহলে বোঝা গেল বাইতুল্লাহর ভিতরে যদি এই সাধারণ শুধু দুনিয়ামুখী দুনিয়ার কোন চিন্তা যদি ওখানে ঢুকায়, আর আল্লাহ যদি গাইবী ভাবে শাস্তি দিতে পারেন, আর আল্লাহর ঘর মসজিদে বসে যদি জোরে জোরে কথা বলেন, বেয়াদবি করেন, তাহলে আপনার এটা কোনো বেয়াদবি হয় না? কথা বলেন কেন বেয়াদবি হয় না? এজন্য প্রতিজ্ঞা করেন যেখানেই যাই কিছু করি না কেন মসজিদের ভিতরে কোনো কিছু করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? মসজিদের আদব রক্ষা করবেন, মসজিদের প্রতি মোহাব্বত বাড়বে। মসজিদের প্রতি আপনাদের কোনো আদবই নেই, নামাজের ভিতরে মন মানসিকতা কিভাবে সৃষ্টি হবে বলেন? মসজিদের ভিতরে এসে উল্টাপাল্টা কথা বলা, জোরে জোরে কথা বলা, চিল্লায় কথা বলা, মুসল্লিদেরকে ডেঙ্গায় সামনে আসতে আপনারা কে বলছে? এটা কোন আদব? আপনি যেখানে জায়গা পাবেন ওখানেই বসবেন, এটাই আদব। এটাই কি ভাই? কথা বলেন কেন? এটাই কি? এটাই আদব। হ্যাঁ, যদি দেখেন যে গণ্যমান্য মানুষ যদি আপনার পিছনে থাকে, নামাজে দাঁড়ানোর সময় বলবেন কাকা আপনি সামনে আসেন। তাহলে এখানে দুইটা ভালো কাজ হলো, এক নম্বরে মুরব্বীকে সম্মান দেওয়া হইল, দুই নম্বরে মুরব্বীর দোয়া পাওয়া গেল। কথা বলে না? দোয়া তো অন্তর থেকে আসবে, মানুষের কাছে চায় দোয়া নেওয়ার কোনো দরকার নাই। অন্তর থেকে যে দোয়াটা আসে ওই দোয়াটা যেমন ডাইরেক্ট কবুল, ঠিক অন্তর থেকে মানুষ যেমন বদদোয়া করে ওই বদদোয়াটাও কি কবুল। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এগুলো খেয়াল রাখবো। একজনে মাসালা জানতে চাইছে, হুজুর আল্লাহ রাসূলের জামানে একটা সাহাবীর এই অবস্থা ছিল যে বাতাস বের হয়ে যায়, উযু ভেঙে যায়, বারবার আল্লাহু আকবার নামাজে দেয়, বারবার বাতাস বের হয়ে যায়, উযু ভেঙে যায়। তো এই রোগে অনেক আক্রান্ত আছে, অনেকের প্রস্রাব ডায়াবেটিসের সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই সাহাবী ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিয়েছেন, শোনো তোমার যাতে এই অবস্থা হয়, তাহলে তুমি যখন জামাতের সাথে নামাজ আদায় করবা এক কিনারে এক সাইডে গিয়ে দাঁড়াইবা, যাতে অন্য মুসল্লিদের ডিস্টার্ব না হয়, মসজিদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, মসজিদের যেন আবার সুন্দর পরিবেশটার জন্য নষ্ট না হয়। তোমার যখন জরুরত হবে তুমি আস্তে আস্তে মসজিদ থেকে বের হয়ে জরুরত সাইডা তারপরে এসে মসজিদে নামাজ আদায় করবা, তাতে অন্য কোনো মুসল্লিদের সমস্যা হবে। সাহাবায়ে কেরামের জামানায় সমস্যা ছিল, সমস্যা তো থাকতেই পারে, রোগ এগুলো থাকতেই পারে। আর ওই সাহাবীর হলো বাতাস বের হইতো, তখন রাসূল বললেন শোনো বাতাস যখন বের হবে, যখন যতক্ষণ পর্যন্ত তোমার জন্য মাসআলা হলো, যতক্ষণ পর্যন্ত গন্ধ না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার ওযু করা লাগবে। কথা কেন কেন লাগবে? এই রাসূলের জামানায় ছিল। তা মুহতারাম হাজিরিন, মসজিদের আদব রক্ষা করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন মসজিদে এসে বসে বসে কথা বলবো? কথা বলবো না, মসজিদে এসে তাসবিহ তাহলিল পাঠ করব, বাইতুল্লাহ হুদুদে হারামের ভিতরে থাইকা যে ইবাদতগুলো করব। আপনি যদি এখানে বসে ইবাদত করতে পারেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই রহমত আপনার উপরে নাযিল হবে। এরপরে হুদুদে হারামের হজ শেষ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মক্কার কত দাম, কেউ যদি হজ করার পরে এরপরে কই যায়? মিনা যায়। কোথায় যায়? মিনায় যায়।
কিতাবের ভিতরে গতকালকেও মোতালা করলাম হজের কত ফজিলত কত সওয়াব। কেউ যদি আপনার 7 চক্কর মারার পরে যদি মিনায় যদি কেউ হাইটা যায়, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা 100,000 সওয়াব লেখেন। সুবহানাল্লাহ। কত হাজার? 100,000 কত হয়? কত হয়? 1 লক্ষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হেঁটে হেঁটে মিনার ময়দানে যায়, বাইতুল্লাহ থেকে, প্রতি কদমে কত? 1 লক্ষ আল্লাহ তাআলা সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মিনার থেকে কোথায় যায়? মুজদালিফায়। মিনার থেকে আরাফায় কোথায় যায়? আরাফায় যায়। মিনার থেকে যদি কেউ হাইটা হাইটা আরাফার ময়দানে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা কদমে কদমে 70,000 নেক লেখা হয়। এইভাবে যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট, মূল কথা হলো আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য যদি হজ করা হয়, এই সওয়াবগুলো নেকিগুলো দান করবেন কে? এখানে একটা কথা বলি, অনেক হিন্দু ভাইজানেরা আমাদেরকে প্রশ্ন করে, আমরা মূর্তি বানাইয়া যদি তার সামনে সেজদা করি, এটা যদি শিরিক হয়, তাহলে বাইতুল্লাহ তো একটা পাথরের ঘর, ঠিক না? কথা বললেন, বাইতুল্লাহ তো একটা পাথরের ঘর, তাহলে এই পাথরের সামনে সেজদা করলে আমাদের শিরিক হবে না কেন? এই প্রশ্নটা অনেকেই করে, যে আমরা যদি মূর্তি বানাইয়া মূর্তির সামনে সেজদা করার কারণে বা পূজা করার কারণে যদি শিরিক হয়, তাহলে আল্লাহর ঘর বাইতুল্লাহ তো পাথর দ্বারা বানানো, তো ওইটার সামনে মুসলমান নামাজ আদায় করলে শিরিক তো হবেই না, বরঞ্চ 1 রাকাত নামাজে 1 লক্ষ নামাজের সওয়াব। কত লক্ষ? 1 রাকাত নামাজে কত লক্ষ রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাতের সওয়াব। আর বাইতুল আকসায়, বাইতুল মুকাদ্দাসে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, 50,000 রাকাতের সওয়াব। আর মসজিদে নববীর ভিতরে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, 1000 রাকাতের সওয়াব। তাহলে শিরিক তো হয়ই না, বরং প্রতি রাকাতে কত লক্ষ সওয়াব হয়? 1 লক্ষ করে সওয়াব হয়। এই প্রশ্নের জবাব কি? জবাব হলো একটা, আমরা বাইতুল্লাহর গোলামি করি না, আমরা বাইতুল্লাহর আদেশ মানি না, আমরা আদেশ মানি কার? এই আদেশ মানি কার? আল্লাহ তাআলা যেহেতু আদেশ করছেন, আমি কাবা ঘর বুঝি না, পাথরের ঘর বুঝি না, আল্লাহ আদেশ করছেন ওখানে গিয়ে তোমার সেজদা দিতে হবে। আমি বাইতুল্লাহর গোলাম না, আমি আল্লাহর গোলাম। এই জন্য আমি আল্লাহর হুকুম মানতে গিয়া আমি পাথরের সামনে সেজদা করি। আমি আল্লাহর হুকুম মানতে গিয়া আমি পাথরকে চুম্বন খাই। আল্লাহ বলছেন এজন্য করি। এটা কোনোদিন শিরক হবে? শিরক হবে? কিন্তু আল্লাহ তাআলা বলছেন মূর্তি বানাইয়া মূর্তির সামনে সেজদা করো না, এটা কি হবে? শিরক। এখন যে আল্লাহর হুকুম মানবে, সে বাইতুল্লাহর সামনে গিয়ে সেজদা দিবে, বাইতুল্লাহকে চুমা করবে, হজরে আসওয়াদকে চুমু খাবে। আর আল্লাহর হুকুম যে মানবে, সে আপনার মূর্তির সামনে কখনো মাথা নত করবে? ঠিক বললাম না? ঠিক বললাম? মুহতারাম হাজিরিন, এই বিভ্রান্ত করে কোনো দরকার নাই। আমরা তো বলি শুধু বাইতুল্লাহ কেন, আল্লাহ তাআলা যদি আশ্চর্যজনক একটা গাছ দিয়া বলতেন, এমন একটা গাছ ওই পৃথিবীর ওই প্রান্ত আফ্রিকা জঙ্গলের ভিতরে আছে, ওখানে গিয়া তোমরা সেজদা দাও, আমরা তাই করতাম। কথা বলেন না কেন? আমরা কি করতাম? তাই করতাম। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন বাইতুল্লাহ যেতে হবে, ওখানে সেজদা করতে হবে, তাই আমরা করি। মূল কথা হলো আমরা বাইতুল্লাহর গোলামরা, আমরা বাইতুল্লাহর কথা মানি না, আমরা কথা মানি কার? আল্লাহ। এরপরে আসেন, হজ করার পরে মদিনায় যাব। কোথায় যাব? মদিনায় যাব। মদিনায় আল্লাহ রাসূল বলেন, কেউ যদি হজ করার পরে মদিনায় যায়, আমি রাসূলের ওয়াজিব হয়ে যায় তার জন্য সুপারিশ করা। তার জন্য সুপারিশ করা রাসূলের কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এজন্য রাসূল বলেন, কেউ যদি মক্কা ঘুরতে আসলো, আমি নবীর কবরটা জিয়ারত করলো না, সে আমার উম্মতই না, সে আমার কি না? উম্মতই না। এজন্য মক্কার হজ পালন করার পরে আমরা কোথায় যাব? মদিনায় যাব। কোথায় যাব? মদিনায় যাব। মদিনায় গিয়া রাসূলের রওজাটা দেখা মাত্র চোখের পানি ফালাইয়া দুরূদ শরীফ পড়ব, রাসূলকে সালাম দিব। জোরে কান সুবহানাল্লাহ। কি পড়ব? কথা কয় না, কি পড়ব? দুরূদ শরীফ। কোন দুরূদ শরীফ পড়ব? স্টাইল মার্কা দুরূদ শরীফ পড়ব? হ্যাঁ, দুরূদ শরীফ তো বহু আছে। সর্বশ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। দুরূদে ইব্রাহিম। এই দুরূদ ইব্রাহিম বুখারী শরীফের ভিতরে স্পষ্ট হাদিস আছে। আর যারা অন্য অন্য দুরূদ পড়ে, এটা দুরূদ না, বরং তাদের নিত্য নষ্টি, প্রতিদিন তাদের স্টাইল অনুযায়ী নিত্য নতুন তৈরি করা দুরূদ। ঠিক না ভাই? ঠিক জোরে কর।
দুরূদ পড়ে বঙ্গোপসাগরে ঢেউ লাগায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার একদল খুব দুরূদ পড়ে কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আরে এনাবার আরে ঢুকেছে, আরে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আছে না নাই? জোরে কর। আরে আমরা ছেলে ওর থেকে ভালো করে পড়তে পারি। ঠিক বললাম না? ঠিক বললাম। আর একদল আছে খুব করুণ সুরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ে না? পড়ে না? পড়েনি? ইসলামিক কথা হলো সহি শুদ্ধভাবে যদি আপনি পড়তে পারেন এটা সওয়াব। এটা কি? আপনি যদি মাখরাজ উচ্চারণ টান সব ঠিক রেখা যদি পারেন এটা কি? সওয়াব। আর এক দল আছে খুব একেবারে করুণ সুরে পড়ে, মানে চোখের পানি ফালায় ফালায় ঠিকই পড়ে, আবেগ আছে সব আছে, কিন্তু সওয়াব হয় না। আছে না নাই? সে দুরূদটা কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। অনেকে ভাবায় বসছে, চিন্তা করছেন। আল্লাহ হেদায়েত দান করুন। সকালে বলে আমি এই দুরূদ পড়া যাবে? আরে কথা বলে দুরূদ পড়া যাবে না? এরা বুঝায় আমাদের এইটা আপনাদের এইটা, অত দুরূদ বুঝি না। দুরূদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরূদ, এই দুরূদই পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? যেই দুরূদ গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা সরাসরি প্রমাণিত, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে বাইতুল্লাহ হজের পরে মদিনায় যাবে, মদিনায় গিয়ে রাসূলের রওজা মোবারক জিয়ারত করবে। রাসূল বলেন কেউ যদি জিয়ারত করে তার উপরে আমি রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা কথাই বুঝাইতে চাই, যাদের টাকা পয়সা আছে অবহেলা করিয়েন না, শয়তানের ধোকায় পড়িয়েন না। আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, আল্লাহর ঘর জিয়ারত করে আসেন, বাইতুল্লাহ জিয়ারত করে আসেন, রাসূলের রওজা জিয়ারত করে আসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নাত মেনে